বলেছিলাম তো তাণ্ডব দেখাবে, আরে রুদ্র তাণ্ডব দেখাচ্ছে জিদ্দা। জিদ্দা নামটাই কাফি, হ্যাঁ ভাই, তাণ্ডব দেখানোর জন্য। আর বাংলাদেশ মানেই জিদ্দা। জিদ্দা সত্যি কথা, তোমার স্টারডামটা বাংলাদেশে হিউজ। হ্যাঁ, বাংলাদেশের মানুষজন তোমাকে আলাদা লেভেলের ভালোবাসে, মানে আলাদা সত্তায় ভালোবাসে, এটা মানতে হবে গুরু। তোমার এই স্টারডামটাকে আগে একটা প্রণাম করি, তারপরে ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, বাংলাদেশের হাউসফুল দিয়ে শুরু হলো মানুষের যাত্রা। ইয়েস, ডে 1 বক্স অফিসেই ফার্স্ট ডেতেই কিন্তু অলরেডি হাউসফুল দিয়ে দিল। শুধু বক্স অফিস কি, মর্নিং শোতে হাউসফুল। ইয়েস, তাও আবার কোথায়? চিটাগাংয়ের বিজনেস ক্লাসে হাউসফুল দিয়েছে, ঠিক আছে। মানে এটা একটা মারাত্মক চিটাগাংয়ের মতন জায়গায় সেখানে হাউসফুল দিয়েছে, এবং পার টিকিট প্রাইস সেখানে 1000 রুপিস করে, 1000 টাকা করে। ইয়েস, ভালো করে নোট ডাউন করো, 1000 টাকা কিন্তু মুখের কথা নয় ভাই, প্রচুর অ্যামাউন্ট। সত্যি কথা বলতে কি, জিদ্দাকে মানুষজন বা বাংলাদেশের মানুষজন আলাদা লেভেলের ভালোবাসে, এবং এটা অলরেডি নিউজ পোর্টালে উঠে এসছে। বুঝতে পারছো, হোয়াট আ ক্রেজ অফ সুপারস্টার জিৎ। দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার জিৎ। ইয়েস জিদ্দা, আই স্যালুট ইউর স্টারডাম। সত্যি কথা বলতে কি জিদ্দা, তুমি একটু বাংলাদেশের মানুষজনদের কাছে যাও। সত্যি কথা, মানে আমি বলছি যে তুমি আমার কথা রেখেছো, আমাদের কথা রেখেছো, যে তুমি হললিস্ট দিয়েছো। আবার তোমার কাছে একটা রিকোয়েস্ট, যে বাংলাদেশ মানুষজনদের কাছে একটু যাও, বা অ্যাটলিস্ট টিমের কাউকে পাঠাও, বা সঞ্জয় সমাদের জন্য একটু হল ভিজিট করেন। সত্যি কথা বলতে কি, আমার খুব ভালো লাগছে যেরকম শুরুটাই হলো হাউসফুল দিয়ে। তুমি ভাবতে পারছো যে অল্প সিটের হল হলেও একটা জিনিস কত বড় জিনিস, 1000 টাকা করে টিকিট সেল হলে সেটা কত টাকার কালেকশন হতে পারে। তো বন্ধুরা, এই ছবিটার কিন্তু বাংলাদেশের একটা হিউজ কালেকশন আসতে চলেছে, এটা বোঝা যাচ্ছে। মানে আজকের ডেটেই কিন্তু অলরেডি ফ্যান্সরা দেখতে যাওয়া শুরু করে দিয়েছে। বাংলাদেশের যারা নিউট্রাল অডিয়েন্স আছে তারাও কিন্তু জিদ্দাকে খুব পছন্দ করে। আমি এটা দেখেছি, বিভিন্ন ছবির ক্ষেত্রে দেখেছি। আর আমার বারবার মনে হচ্ছিল যে এটা একটা মৌলিক গল্প, এবং বাংলাদেশের ডিরেক্টরের বানানো গল্প। তো তারা কি হবে, বাংলাদেশের যে অডিয়েন্স, তাদের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সকে মাথায় রেখে কিন্তু এই গল্পটি তৈরি করা হয়েছে। তো সেই কারণে সেখানে কিন্তু আরও বেশি করে চলার সম্ভাবনা কিন্তু প্রবল। সেটা কিন্তু খুব ভালো লাগছে যে বাংলাদেশের চিটাগাঙে আজকে হাউসফুল দিচ্ছে, তাও আবার বিজনেস ক্লাস। হ্যাটস অফ টু জিদ্দা, মানে মাল্টিপ্লেক্স কাঁপিয়ে দিচ্ছে জিদ্দা, এটা বোঝা যাচ্ছে। সিঙ্গল স্ক্রিনের খবর আসা বাকি আছে ভাই, কি করে খবর পাবো? এই টুকটাক করে এদিক ওদিক থেকে খবর আসে। বাট যারা হলে যাচ্ছ তারা প্লিজ, তারা কিছু আমাকে জানিও যে কোথায় কীরকম কী অবস্থা চলছে। ভাই আমি ভিডিও বানাতে চাই, আমি এই ক্রেজটাকে দেখাতে চাই। শাবাশ জিদ্দা, তুমি ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি, টলিউডে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রির ভিতরে আর কারুর এই ক্ষমতা নেই বাংলাদেশে এই দাপানোটা দেওয়ার, বা এই দাপাদাপিটা করার। বাংলাদেশের যে ফ্যান ফলোয়িং, হিউজ ফ্যান ফলোয়িং আমাদের এইখান থেকে, টলিউড ইন্ডাস্ট্রি থেকে, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি জিদ্দার আছে। এটা দেখিয়ে দিলে জিদ্দা যে এত দিন বাদে, কবে রিলিজ হয়েছে মানুষ, এত দিন বাদে মানুষ আবার আসছে হলের ইয়েতে বাংলাদেশে, তারপরেও নাকি সকাল হাউসফুল মেরে দিলে। ভাই শুরুই হলো হাউসফুল দিয়ে। সব শুভ হোগা, শুভ মঙ্গলম, এইটুকুই বলবো। এবং অবশ্যই খুব ভালো হোক, বাংলাদেশে আরও ভালোভাবে চলুক, সর্বত্র হাউসফুলের বন্যা দেখুক, এবং আমাদের এখানের থেকে বেটার চলুক বাংলাদেশে, সেটা আমি চাই কোথাও গিয়ে। এবং বাংলাদেশের অডিয়েন্সের ভিতরে কোনো নাক ছিটকানোর ব্যাপার নেই, তারা কমার্শিয়াল ছবি এনজয় করে। শাবাশ জিদ্দা, তুমি একদম পারফেক্টলি রিলিজ করে দিয়েছো। এবার শুধু খেলা দেখার পালা, খেলা হবার পালা। তোমাদের শুধু একটার পর একটা জিনিস দেখে যেতে হবে। এবং প্লিজ বাংলাদেশ দর্শকদের আবারও আমার হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ তোমরা এই ক্রেজটাকে আমাদের সামনে তুলে ধরো, যাতে আমরা একটু দেখতে পাই, চোখ দুটো সার্থক করতে পারি, চোখ দুটো জুড়িয়ে যায় যেন। তোমাদের আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।